হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ইংলিশ গ্রামার টিউটোরিয়াল ক্লাস। আজ আমরা সেন্টেন্স ইমপ্রুভমেন্টের 5 নম্বর ক্লাসে চলে এসেছি। এর আগে আমরা সেন্টেন্স ইমপ্রুভমেন্টের 4টে ক্লাস করে নিয়েছি। তোমরা যারা দেখোনি সেগুলো অবশ্যই দেখে নেবে। কেন দেখবে? কারণ সেন্টেন্স ইমপ্রুভমেন্ট শিখতে গেলে তোমাদের ধারাবাহিকভাবে কোয়েশ্চেনের সলিউশন করতে হবে। যত বেশি তোমরা কোয়েশ্চেন সলভ করবে তত ভালো তোমরা সেন্টেন্স ইমপ্রুভমেন্টে নিজেদেরকে ইমপ্রুভ করতে পারবে। তাহলে চলো আজ আমাদের ক্লাস শুরু করা যাক। দ্য ম্যানেজার কুড নট অ্যাবল টু আন্ডারস্ট্যান্ড দ্য প্রবলেম দ্য ফ্যাক্টরি ওয়ার্কার্স ফেসড। তাহলে ম্যানেজার বুঝতে পারেনি সেই সমস্যাটা যেটা ফ্যাক্টরির কর্মচারীরা ফেস করেছিল। তাহলে এখানে আমাদের কুড নট অ্যাবল টু, এটাকে আমাদের করতে হবে, ইমপ্রুভ করতে হবে। দেখা যাক, অপশান এ নো ইমপ্রুভমেন্ট, অপশান বি কুড নট টু, অপশান সি ওয়াজ নট অ্যাবল টু, অপশান ডি নেভার অ্যাবল টু। একটা কথা তোমরা মনে রাখবে, ক্যান মানে পারা আর অ্যাবেল মানেও পারা। তাই অ্যাবেল আর ক্যান কখনও সেন্টেন্সে একসাথে কোনোভাবে বসাটা ঠিক নয়। কেন ঠিক নয়? কারণ ক্যান মানেও একটা পারা অর্থে ব্যবহৃত হচ্ছে, অ্যাবেল মানেও একটা পারা অর্থে ব্যবহৃত হচ্ছে। তাই এটা যখন দুটো একই জিনিস সেন্টেন্সে দুটো ওয়ার্ড আকারে বসে যায়, এটাকে আমরা বলি সুপারফ্লুয়াস, যার দরকার নেই তবু আমরা বসিয়েছি। তাহলে এখানে যদি আমরা বলতাম দ্য ম্যানেজার কুড নট আন্ডারস্ট্যান্ড, তাহলে আমাদের এটা সঠিক হতো। কিন্তু আমাদের দেখা যাক অপশান কি বলছে, নো ইমপ্রুভমেন্ট। অপশান বি কি বলছে, কুড নট টু, অবশ্যই গ্রামাটিক্যালি ভুল। অপশান সি ওয়াজ নট অ্যাবল টু হতে পারে। অপশান ডি নেভার অ্যাবল টু, কখনোই বুঝতে পারেনি, এটাও আমাদের গ্রামাটিক্যালি ঠিক নয়। তাহলে দ্য ম্যানেজার ওয়াজ নট অ্যাবল টু আন্ডারস্ট্যান্ড দ্য প্রবলেম, এটা হলে একমাত্র ঠিক হবে। আর একটা কী হবে, দ্য ম্যানেজার কুড নট আন্ডারস্ট্যান্ড। তাহলে এখানে আমাদের কুড নট যদি থাকতো, টু না থাকে, তাহলে ওটা আমাদের একটা ঠিক হতে পারতো। কিন্তু যেহেতু আমাদের অপশান সি এখানে সঠিক, ওয়াজ নট অ্যাবল টু আন্ডারস্ট্যান্ড, বুঝতে পারেনি, তাই এটা আমাদের সঠিক অ্যান্সার কী হয়ে যাবে, অপশান সি। তাহলে পরেরটা দেখা যাক। গীতা সাজেস্টেড দ্যাট হার ডটার টু ওপেন এ সেভিংস ব্যাঙ্ক অ্যাকাউন্ট। গীতা সাজেস্ট করেছিল বা পরামর্শ দিয়েছিল দ্যাট হার ডটার টু ওপেন এ সেভিংস ব্যাঙ্ক অ্যাকাউন্ট, তার মেয়েকে যাতে সে একটা সেভিংস অ্যাকাউন্ট খোলে ব্যাঙ্কে। দ্যাট হার ডটার ওপেন টু, এটাকে আমাদের সেন্টেন্স ইমপ্রুভ করতে বলেছে। দেখা যাক কী অপশান আছে। প্রথম অপশান নো ইমপ্রুভমেন্ট, দ্যাট হার ডটার ওপেন, হার ডটার ওপেনিং, হার ডটার টু স্টার্ট। দ্যাট হার ডটার টু, দেখো এখানে আমাদের প্রত্যেকটা সেন্টেন্সে ভুল আছে, কিন্তু এখানে আমাদের কোয়েশ্চেনটাই ভুল হয়ে গেছে। কোয়েশ্চেনটাই ভুল প্রিন্ট করেছে আমি যে বই থেকে নিয়েছি। কেন? কারণ গীতা সাজেস্টেড হার ডটার টু ওপেন এ সেভিংস বুক, এখানে যদি আমরা দ্যাটটাকে তুলে দিই তাহলে কিন্তু আমাদের সেন্টেন্স সঠিক হবে। কিন্তু এখানে এমন কোনো অপশান নেই যেখানে দ্যাটটাকে তুলে দিলে আমরা গ্রামাটিক্যালি সেটাকে সঠিক করতে পারি। কিন্তু তোমাদের এটা মনে হতে পারে হার ডটার টু স্টার্ট, এটা তো হতে পারে, কিন্তু ওপেন করা আর স্টার্ট করার মধ্যে আকাশ পাতাল তফাৎ। স্টার্ট করা মানে শুরু করা, আর ওপেন করা মানে নতুন কিছু খোলা। তাহলে ব্যাংকে গিয়ে আমরা অ্যাকাউন্ট খুলি। তাহলে গীতা সাজেস্টেড হার ডটার টু ওপেন এ সেভিংস ব্যাঙ্ক অ্যাকাউন্ট, এটাই হবে আমাদের সঠিক। পরেরটা দেখা যাক। মেনি অফ মাই ফ্রেন্ডস, আমার অনেক বন্ধু কাম টু স্কুল বাই বাস, বাসে করে স্কুল আসে। তাহলে মেনি অফ মাই ফ্রেন্ডসকে আমাদের ইমপ্রুভ করতে হবে। দেখা যাক অপশান বি, অপশান এ কি মাচ অফ মাই ফ্রেন্ডস, অপশান বি মেনি হু আর ফ্রেন্ডস, অপশান সি নো ইমপ্রুভমেন্ট, অপশান ডি মেনি অফ অল মাই ফ্রেন্ডস। তাহলে মাচ অফ মাই ফ্রেন্ডস হবে না, মেনি হু আর ফ্রেন্ডস গ্রামাটিক্যালি সঠিক নয়, নো ইমপ্রুভমেন্ট হতে পারে, মেনি অফ অল মাই ফ্রেন্ডস এটাও গ্রামাটিক্যালি সঠিক নয়। তাহলে মেনি অফ মাই ফ্রেন্ডস এটাই আমাদের সঠিক। মাচ অফ মাই ফ্রেন্ডস কেন হলো না? কারণ মাচ সবসময় আনকাউন্টেবল নাউনের সাথে বসে। ক্লিয়ার? আর এখানে ফ্রেন্ডস মানে কি, এটা কাউন্টেবল নাউন আর কমন নাউন। তাহলে মেনি অফ মাই ফ্রেন্ডস এটাও সঠিক। অপশান যেগুলো আছে সেটাই কোনোটাই সঠিক নয়, সবকটাই ভুল। তাই আমাদের কি হবে, নো ইমপ্রুভমেন্ট। ক্লিয়ার? পরেরটা দেখা যাক। লেটস গো ফর এ মুভি দিস উইকেন্ড, শ্যাল উই। চলো এই সপ্তাহের শেষের দিকে একটা মুভি দেখে আসি, যাবে কি? দেখা যাক অপশান কি বলছে শ্যাল উইকে ইমপ্রুভ করার জন্য। অপশান এ কান্ট উই, অপশান বি নো ইমপ্রুভমেন্ট, অপশান সি সান্ট উই, অপশান ডি উড উই। দেখো এখানে কান্ট উই যেতে পারি না কি, নো ইমপ্রুভমেন্ট, সান্ট উই এরকম কোনো ওয়ার্ডই হয় না, উড উই আমরা যেতে পারি কি? তাহলে আমরা যদি দেখি সেন্টেন্সের মিনিংটা,
লেটস গো ফর এ মুভি দিস উইকেন্ড, চলো এই সপ্তাহে একটা আমরা সিনেমা দেখে আসি। শ্যাল উই, আমরা যাব কি? এখানে আমাদের কোনো ইমপ্রুভ করার দরকার নেই, কারণ যেভাবে আমাদের কোয়েশ্চেন আকারে শ্যাল উইটাকে দেওয়া হয়েছে এটাই আমাদের সঠিক। তোমরা যদি ভাবো উড উই, এটা কখনোই হবে না, কারণ এখানে শ্যাল উই ফিউচার সেন্সের আকারে একদম সঠিক। তাই এখানে আমাদের কি হবে? নো ইমপ্রুভমেন্ট। অল স্টুডেন্টস হ্যাজ এ ড্রিম টু, এখানে একটু প্রিন্টিং মিস্টেক আছে, অল স্টুডেন্টস হবে, এটা এল স্টুডেন্টস নয়, এটা হবে কি অল স্টুডেন্টস। অল স্টুডেন্টস হ্যাজ এ ড্রিম টু স্টাডি ইন এ গুড ইউনিভার্সিটি, সমস্ত স্টুডেন্টদের একটা স্বপ্ন থাকে ভালো ইউনিভার্সিটিতে পড়ার জন্যে। তাহলে আমাদের হ্যাজ এ ড্রিমকে ইমপ্রুভ করতে হবে, হ্যাভ ড্রিম, নো ইমপ্রুভমেন্ট, হ্যাজ ড্রিম, হ্যাভ এ ড্রিম। তাহলে এখানে অল স্টুডেন্টস সাবজেক্ট যেহেতু প্লুরাল, আমাদের ভার্বও নিতে হবে প্লুরাল, কিন্তু এখানে হ্যাভ ড্রিম হবে না, কারণ হ্যাভ এ ড্রিম একটা স্বপ্ন, এটাকে আমাদের আগে একটা আর্টিকেল বসাতে হবে, তবেই আমাদের সেন্টেন্স সঠিক হবে। তাহলে যদি আমাদের সাবজেক্ট হয় প্লুরাল, ভার্বও হবে প্লুরাল, অবশ্যই হ্যাভ হবে, কিন্তু হ্যাভের পরে একটা এ আর্টিকেল বসাতে হবে ড্রিমের আগে, কারণ তার একটা স্বপ্ন কি, সবার একটা স্বপ্ন কি, সব স্টুডেন্টের যে ভালো ইউনিভার্সিটিতে পড়া। তাহলে অপশান ডি আমাদের এখানে সঠিক, অল স্টুডেন্টস হ্যাভ এ ড্রিম। ক্লিয়ার? পরেরটা দেখা যাক। মাই ফ্রেন্ড সেড, আমার বন্ধু বলেছিল, ক্যান ইউ প্লিজ সাজেস্ট ফর মি, তুমি আমার জন্য কি একটা পরামর্শ দিতে পারো? এ গুড স্কুল ইন নেবারহুড, আমাদের আশেপাশে কোনো ভালো স্কুল আছে কি না, এরম কি তুমি আমাকে পরামর্শ দিতে পারো? তাহলে সাজেস্ট ফর মি, আমার জন্যে পরামর্শ দিতে পারো। তাহলে ক্যান ইউ প্লিজ সাজেস্ট ফর মি, এটাকে আমাদের ইমপ্রুভ করতে হবে, সাজেস্ট টু মি, সাজেস্ট, সাজেস্টিং মি, নো ইমপ্রুভমেন্ট। দেখো এখানেও একটা মনে হয় প্রিন্টিং মিস্টেক আছে। কি প্রিন্টিং মিস্টেক কোয়েশ্চেন বুকে আছে সেটা দেখে নাও। সাজেস্ট মি, আমাকে পরামর্শ দাও, সাজেস্ট মি, আমাকে পরামর্শ দাও, ক্যান ইউ প্লিজ সাজেস্ট মি, নট সাজেস্ট টু মি। সাজেস্টের পরে টু আমরা কখনো বসাবো না যখন কেউ আমাকে কিছু পরামর্শ দেবে, যেমন হি সাজেস্টেড মি, সে আমাকে পরামর্শ দিয়েছিল, আই সাজেস্টেড হিম, আমি তাকে পরামর্শ দিয়েছিলাম। টু লেখার কোনো দরকার নেই, কারণ এটা একটা বেয়ার ইনফিনিটিভের কনসেপ্ট পড়ে যাচ্ছে। তাহলে ক্যান ইউ প্লিজ সাজেস্ট ফর মি হবে না, ক্যান ইউ প্লিজ সাজেস্ট মি, সাজেস্ট মি। তাই এখানে সাজেস্টের পরে যে টু আছে এটা অপশানে হবে না, কোয়েশ্চেন পেপারে তোমরা যখন দেখবে সেখানে সাজেস্ট মি দেওয়া থাকবে, এখানে প্রিন্টিং মিস্টেক আছে, আমি যে বই থেকে নিয়েছি। পরেরটা দেখা যাক। হি উইল পাস দ্য ড্রাইভিং টেস্ট ইফ হি ট্রাইজ হার্ড এনাফ, হি উইল পাস দ্য ড্রাইভিং টেস্ট, সে ড্রাইভিং টেস্টটাকে পাস করবে, হি ট্রাইজ হার্ড এনাফ, যদি সে কঠোর পরিশ্রম করে। তাহলে ইফ হি ট্রাইজ হার্ড, এটাকে আমাদের ইমপ্রুভ করতে হবে। চলো দেখা যাক অপশান কি বলছে। ইফ হি ইজ ট্রাইং হার্ড, যদি সে কঠোর পরিশ্রম করছে, নো ইমপ্রুভমেন্ট। ইফ হি হ্যাড ট্রাইড হার্ড, যদি সে কঠোর পরিশ্রম করতো। ইফ হি ট্রাইড হার্ড, যদি সে কঠোর পরিশ্রম করতো, কিন্তু সে তো এখনও কঠোর পরিশ্রম করেনি। আর আমরা কি জানি, প্রথমে আমরা একটা ফিউচার টেন্স দিয়ে যদি কোনো সেন্টেন্স লিখি, তারপরে আমরা কোনো পাস্ট টেন্স বা এইসব কিছু ইউজ করি না, পাস্ট টেন্স আর পাস্ট পারফেক্ট আমরা ইউজ করি না। হি উইল পাস দ্য ড্রাইভিং টেস্ট, সে ড্রাইভিং টেস্টটা পাস করবে। ইফ হি ট্রাইজ হার্ড, যদি সে কঠোর পরিশ্রম করে। এটাই আমাদের নো ইমপ্রুভমেন্ট। কেন নো ইমপ্রুভমেন্ট জেনে নাও। যখন আমরা ফিউচার ইনডিফিনিট দিয়ে কোনো সেন্টেন্স লেখার চেষ্টা করি, তারপরে যদি আমরা আরেকটা সিচুয়েশান তৈরি করি, সেটাকে আমরা সবসময় প্রেজেন্ট ইনডিফিনিটে লিখি। প্রেজেন্ট ইনডিফিনিটে লিখলেও সেটা আমাদের একটা ফিউচারেরই সেন্স দেয়, যেটা এখানে দিয়েছে। তাই আমাদের এখানে কি হবে, নো ইমপ্রুভমেন্ট, এখানে আমাদের সেন্টেন্স সঠিক আছে। ক্লিয়ার? পরেরটা দেখা যাক। ডিড ইউ ডু, তুমি কি করেছিলে, হোয়াট আই টেলিং ইউ টু ডু ইয়েস্টারডে, আমি তোমাকে আগের দিন কি করতে বলছিলাম সেটা কি তুমি করেছিলে? কি ভুল আছে হোয়াট আই টেলিং ইউতে? আগে দেখা যাক অপশান কি। হোয়াট আই হ্যাভ টোল্ড ইউ, হোয়াট আই টোল্ড ইউ, নো ইমপ্রুভমেন্ট, দ্যাট আই অ্যাম টেলিং ইউ, দ্যাট আই অ্যাম টেলিং ইউ। দেখো ডিড ইউ ডু, তুমি কি করেছিলে, আমাদের পাস্ট টেন্সে লেখা। তাহলে হোয়াট আই টেলিং ইউ, আই এর পরে কোনো দেখো অক্সিলারি ভার্ব নেই, তাহলে ওটাকে টেলিং আমরা দেখেই বুঝে যাবো এটা আমাদের একটা ভুল আছে। তাহলে ডিড দিয়ে পাস্ট দিয়ে আমাদের কোয়েশ্চেন করতে বলেছে। তাহলে ডিড ইউ ডু, তুমি কি করেছিলে। হোয়াট আই হ্যাভ টোল্ড হবে না, প্রেজেন্ট পারফেক্ট, আমাদের পাস্টেই করতে হবে। তাহলে হোয়াট আই টোল্ড ইউ টু ডু,
তুমি কি করেছিলে, আমি তোমাকে যেটা করতে বলেছিলাম। তাহলে পাস্টেই আমাদের রাখতে হবে। তাহলে এখানে আমাদের সঠিক উত্তর কী হবে? অপশান বি, হোয়াট আই টোল্ড ইউ টু ডু ইয়েস্টারডে। ক্লিয়ার? পরেরটা দেখা যাক। ইট ইজ নট ওয়াইজ, এটা ঠিক নয় বা বুদ্ধিমানের কাজ নয়, রিলাইং টু এনিবডি টু মাচ, কারোর ওপরে অনেক বেশি নির্ভর করাটা কখনোই বুদ্ধিমানের কাজ হতে পারে না। তাহলে রিলাইং টু এনিবডিতে আমাদের কিছু ভুল আছে, দেখা যাক। টু রিলাই ইন এনিবডি, রিলাইং অ্যাট এনিবডি, টু রিলাই অন এনিবডি। তাহলে এখানে আমাদের একটা প্রেপোজিশনের কনসেপ্ট কাজে লাগবে, কারণ এখানে আমাদের নো ইমপ্রুভমেন্ট হবে না, কারণ এখানে আমাদের ভুল আছে। কি ভুল আছে? ইট ইজ নট ওয়াইজ, রিলাইংয়ের পর কখনো টু প্রেপোজিশন বসবে না। কারোর ওপর যদি আমাদের নির্ভর করা বোঝায়, সেটা আমাদের কি বসবে? অন, টু রিলাই অন এনিবডি, টু রিলাই অন হিম, টু রিলাই অন মি, টু রিলাই অন মাই স্টুডেন্টস। কারোর ওপর নির্ভর করাকে কি হয়? টু রিলাই অন সামবডি বা টু রিলাই অন এনিবডি। তাহলে এখানে কি হবে? ইট ইজ নট ওয়াইজ, এটা বুদ্ধিমানের কাজ নয়, টু রিলাই অন এনিবডি টু মাচ, কারোর ওপরে বেশি নির্ভর করা। তাহলে অপশান আমাদের কি হবে? সঠিক অপশান, অপশান সি। পরেরটা দেখা যাক। দ্য ম্যান হু সিন দ্য অ্যাক্সিডেন্ট টু অকার টেলিফোন দ্য পুলিশ। দ্য ম্যান, সেই ব্যক্তিটি, হু সিন দ্য অ্যাক্সিডেন্ট টু অকার, যে ওই অ্যাক্সিডেন্টটাকে হতে দেখেছিল, টেলিফোন দ্য পুলিশ, পুলিশটাকে টেলিফোন করেছিল। তাহলে সিন দ্য অ্যাক্সিডেন্ট টু অকার দেখেই আমরা বুঝতে পারছি কিছু গণ্ডগোল আছে, কোনো অক্সিলারি ভার্ব নেই। তাহলে সিন কী করে বসলো দেখা যাক। স দ্য অ্যাক্সিডেন্ট ওয়াজ অকারিং, স দ্য অ্যাক্সিডেন্ট অকার্ড, হ্যাড সিন দ্য অ্যাক্সিডেন্ট অকার, নো ইমপ্রুভমেন্ট। এখানে দেখো পরের সেন্টেন্সটা আছে টেলিফোনড দ্য পুলিশ, পরের সেন্টেন্সটা পাস্ট ইনডিফিনিটে আছে। তাহলে প্রথম সেন্টেন্স আমাদের কী হবে? পাস্ট পারফেক্ট। ভেরি গুড। তাহলে এখানে আমাদের পাস্ট পারফেক্টে কী আছে? হ্যাড অ্যাক্সিডেন্টটাকে হতে দেখেছিল। তোমাদের মনে হতে পারে হ্যাড সিন দ্য অ্যাক্সিডেন্ট টু অকার, কারণ এখানে আমাদের আবার বেয়ার ইনফিনিটিভ চলে আসছে, যেখানে আমরা টু বসাই না। তাহলে দ্য ম্যান হু হ্যাড সিন দ্য অ্যাক্সিডেন্ট অকার, সেই ব্যক্তিটা যে অ্যাক্সিডেন্টটা হতে দেখেছিল, টেলিফোন দ্য পুলিশ, পুলিশকে ফোন করেছিল। তাহলে অপশান সি আমাদের সঠিক। পরেরটা দেখা যাক। ইউ মাস্ট গো টু ভোপাল, তোমার অবশ্যই ভোপালে যাওয়া উচিত। ইফ ইউ আর লাইকিং ইট অর নট, তুমি এটাকে পছন্দ করো বা না করো, তোমাকে ভোপাল যেতেই হবে। তাহলে ইফ ইউ আর লাইকিং ইট দেখেই বুঝতে পারছি কিছু ভুল আছে, দেখা যাক। হোয়েদার ইউ হ্যাভ লাইকড ইট, ইফ ইউ লাইক ইট, নো ইমপ্রুভমেন্ট, হোয়েদার ইউ লাইক ইট। আমরা কি জানি? হোয়েদার অর, হোয়েদার ইউ লাইক ইট অর নট, তুমি পছন্দ করো বা নাই করো, তোমাকে যেতে হবে। ইফ অর আমরা বসাই না। ইফ ইউ লাইক ইট অর নট তোমাদের মনে হতে পারে, কিন্তু না, কারণ ইফের সাথে আমরা অর বসাই না। হোয়েদার অর, তাহলে ইউ মাস্ট গো টু ভোপাল, তোমাকে অবশ্যই ভোপালে যেতে হবে। হোয়েদার ইউ লাইক ইট অর নট, তুমি এটা যে পছন্দ করো বা নাই করো, তোমাকে যেতেই হবে। তাহলে অপশান ডিতে আমাদের ভুল আছে, এই সঠিক। ক্লিয়ার? পরেরটা দেখা যাক। দে ওন্ট কমিট দেমসেলফ আনটিল দে সি হুইচ ওয়ে দ্য উইন্ড ইজ ব্লোয়িং। তারা ততক্ষণ পর্যন্ত ওটা করবে না যতক্ষণ পর্যন্ত ওটা দেখতে পাচ্ছে যে কোন দিকে বাতাসটা বইছে। তাহলে দে ওন্ট কমিট দেমসেলফস, দেমসেলফস আনটিল, এটাকে আমাদের ইমপ্রুভ করতে হবে। দেখা যাক। দেয়ার টিল, নো সাবস্টিটিউশন রিকোয়ার্ড, দেমসেলফ আনটিল, দেম আনটিল। আমরা কি জানি? দেয়ের পরে যে পজেসিভ প্রোনাউনটা আমরা বসাবো সেটা কি হবে? দেমসেলফস, কারণ এটা একটা প্লুরাল নাম্বার। তাই কোনো অপশানেই সেই প্লুরাল নাম্বারটা আমরা দেখতে পাচ্ছি না, তাই আমরা দেখেই বুঝতে পেরে যাব এখানে আমাদের নো সাবস্টিটিউশন রিকোয়ার্ড, মানে সেন্টেন্স ঠিক আছে। তোমাদের মনে হতে পারে দেয়ার, দেমসেলফ, দেম, এটা সঠিক, কিন্তু এটা সঠিক নয়, কারণ দেয়ের পরে কী বসে? দেমসেলফস, যখন আমরা তাদেরকে পজেসিভ হিসাবে বোঝাতে চাইছি। ক্লিয়ার? তাহলে আমাদের সঠিক উত্তর কি? নো সাবস্টিটিউশন রিকোয়ার্ড, অপশান বি। ক্লিয়ার? পরেরটা দেখা যাক। The government is set strict limitation on public spending this year. The government is set strict limits. গভর্নমেন্ট খুব কঠোর লিমিট করে দিয়েছে অন পাবলিক স্পেন্ডিং, জনগণের জন্য যে টাকা খরচা হয় দিস ইয়ার, এই বছরে। তাহলে আমরা দেখেই বুঝতে পারছি এখানে কিছু গণ্ডগোল আছে, দেখা যাক। হ্যাড বিন সেট, হ্যাভ সেট, নো সাবস্টিটিউশন রিকোয়ার্ড, হ্যাজ সেট। তাহলে দ্য গভর্নমেন্ট হ্যাজ সেট, তাহলে দ্য গভর্নমেন্ট হ্যাজ সেট। ক্লিয়ার? দ্য গভর্নমেন্ট হ্যাজ সেট
স্ট্রিক্ট লিমিটেশন, গভর্নমেন্ট স্ট্রিক্ট লিমিটেশন করে দিয়েছে পাবলিক স্পেন্ডিংয়ের ওপরে এই বছরে। ক্লিয়ার? তাহলে দ্য গভর্নমেন্ট হ্যাজ সেট। ক্লিয়ার? পরেরটা দেখা যাক। দ্য নিউ প্রোডাক্ট উইল বি অ্যারাইভ অন সুপারমার্কেট সেলস আর্লি নেক্সট ইয়ার। দ্য নিউ প্রোডাক্ট উইল বি অ্যারাইভড অন সুপারমার্কেট সেলস আর্লি নেক্সট ইয়ার। তাহলে নিউ প্রোডাক্ট সুপারমার্কেটে এসে যাবে ওই নতুন বছরের নেক্সট ইয়ারের শুরুতেই। তাহলে নো সাবস্টিটিউশন রিকোয়ার্ড, উইল অ্যারাইভ অন, উইল অ্যারাইভিং অন, উইল অ্যারাইভড অন। এখানে আমরা দেখেই বুঝতে পারছি যে এটা একটা ফিউচার টেন্স ইনডিফিনিটে লেখা। তাহলে এখানে আমাদের কি সঠিক করতে হবে? উইল অ্যারাইভ অন সুপারমার্কেট, উইল অ্যারাইভ অন সুপারমার্কেট। ক্লিয়ার? কারণ আমরা কি জানি, উইলের পরে অ্যারাইভড কখনো বসে না, উইলের পরে অ্যারাইভিং বসে না, কারণ তাদের মধ্যে কোনো বি ভার্ব নেই। আর উইল অ্যারাইভড কখনই হয় না, মোডালের পরে সবসময় ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে। ক্লিয়ার? তাহলে দ্য নিউ প্রোডাক্ট উইল অ্যারাইভ অন সুপারমার্কেট। তাহলে এই ছিল আমাদের কতগুলো কোয়েশ্চেন। এবারে যদি তোমাদের কিছু প্রবলেম থাকে, কিছু তোমরা সমস্যা থাকে সেন্টেন্স ইমপ্রুভমেন্টে, তাহলে সেটা তোমরা আমায় বলবে, তাহলে সেই মতো আমি তোমাদের কমেন্টের অ্যান্সার করে দেবো। ক্লিয়ার? তাহলে এরপরে আমরা আরও সেন্টেন্স ইমপ্রুভমেন্টের ক্লাস নিয়ে চলে আসবো। আপাতত এই পর্যন্তই। থ্যাংক ইউ ফর ওয়াচিং।